জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। একটু ভাবেন, ডেলি নাফরমানি কতগুলো করেন? সবচেয়ে বড় নাফরমানি দেখাবো, এর চেয়ে বড় কোনো নাফরমানি নাই, গুনাহ নাই আমার চোখে। মালিক কোনো কর্মচারীকে 10-5 বার ডাকলো, সে কানে শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না। বলেন কোন মালিক সইবে? বলেন না, সইবে কোনো মালিক? চাকরিতে রাখবে, কার ধাক্কা দিয়ে তো বাহির করে দিবে। আর এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। মালিক ডাকলো, শুনলো, আর সাড়া দিল না। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমার শতকরা 90% সাড়া দেয় না। এই মজমারই দেয় না, বাকিটা বাদ দিলাম। এই মজমাই যারা আছে 90% ডাকে, সাড়া দেয় না। হায় হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কি? কে ডাকে? কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 100 বার বললে কত নেকি? 4000 নেকি। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ বলার 40 নেকির ওয়েট সংখ্যায় 40 সমান, কিন্তু ওজনে সমান না। আল্লাহ বলার 40 নেকির ওজন এত বেশি, মিজানের পাল্লায় দারুণ ক্ষমতা নাই। আল্লাহ নামটা কার? কে রাখছে? নিজেই রাখছে নিজের নাম। কি কি কি? যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলিফ সহ পড়বেন তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ ফালায়া দেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নিজের নামটা রাখছেন নিজে, ওই আল্লাহ ডাকে, ঠিক না? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? বলেন, হিসাব তো দিতে হবে। জমিন তো এখনো বলতেছে
তামশি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, চিরা আমার পেটে আসবে। সূর্য তো আজকেও বলতে বলতে ডুবলো শ্রীপুরে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। ডুবতে দেখছো বটে, উঠতে হয়তো নাও দেখতে পারো। এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে। যা দেখা আসেন জর্ডানে ডেড সি, আমি দেখা আসছি, আপনারও দেখা আসেন। কমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশায় দিয়েছেন, লুত আলাইহিস ইসলামের জাতিকে। এরকম সত্য আমার এই দুই চোখে দেখা আছে। এই জন্য আমি ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? 24 ঘন্টা ভক্ত করি আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান। আল্লাহ তো আমাদের বিরুদ্ধে না, আমাদের পক্ষে। আল্লাহ তো বলে প্রস্তুতি নিয়ে আয়। দুনিয়াওয়ালার তোদেরকে কি দিছে? দুনিয়াওয়ালার কি দিবে? আছে কি? আল্লাহ তো দিতে চায়, জান্নাত দিতে চায়। জান্নাত, জাতি তো জান্নাত নিতে রাজি না। এই জন্যই তো বলতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দাঁড়াবো আল্লাহর সামনে? কি জবাব দিব? দিতে তো হবে জবাব। লাতুসআলুন্না আনিন নাঈম, এক একটা শ্বাসের হিসাব দিতে হবে। কিন্তু সত্য একটার হিসাব আমরা মিলিয়ে দিতে পারবো না। একটা, এতগুলা দিব কি কইরা? একটা নেয়ামতের হিসাব দিতে পারবেন না। দেখামো দৃষ্টি একটা নেয়ামত। বলেন আজ পর্যন্ত কতবার দেখছেন? কে বলতে পারবে আমি এতবার দেখছি? কত জিনিস দেখছি। ও যুবক, তুমি যখন দেখো তো কয় ক্যামেরা দিয়ে দেখো? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 26 কোটি। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যখন দেখি না, একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে, ফ্লাশ হয়, ফ্লাশ। কতবার দেখছি এই পর্যন্ত, কত জিনিস দেখছি, হিসাব মেলানো যাবে না। বিদায় একটু চিন্তা করেন, এখন চিন্তা কাজে দিবে। এই উম্মতের চিন্তা বড় দামি। আমি দেখাবো, প্রথম দেখাই যদি চিন্তা করলো, তাহলে এই চিন্তা বড় দামি। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বৎসরের ইবাদতের চেয়েও দামি। আর যদি চিন্তা করতে করতে যুবক বা মা বোনরা এই সিদ্ধান্তে পৌঁছলো যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হায় দুচোখ বুঝি অবতারিত হয়ে গেল। আল্লাহ বলে এই চিন্তা করতে দেরি, ভাবতে দেরি। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া তানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। আল্লাহ বলে তুই এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি যে আমি বুঝি দোজখী হয়ে গেলাম, দোজখ বুঝি অবতারিত হয়ে গেল। তুই এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পেটে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি চিন্তার কোনো কারণ নাই, গুনাহ মাফ করে দিলাম। তোর চিন্তাই তোকে মাফ করাইয়া দিল। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আমার কথা শুরু ছিল, শুরু ভোগ করতেছি কতটুকু, বিপরীতে আল্লাহ বলি কতটুকু, আল্লাহকে মানি কতটুকু।
কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলুক শ্রমিক পেশার মানুষগুলা, বলুক বলুক যুবকরা, বলুক বলুক মা বোনরা, বলুক কি করে দেখাবো? অথচ যদি প্রস্তুতি নিয়ে যাইতে পারি, তা আল্লাহ তো আমাদেরকে কিনতে চাইতেছেন। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যত দামি হোক না কেন, এই কাগজ দিয়া কিনে, এই কাগজ দিয়া। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। কিসের কিসের কারেন্সি? কাগজের না? কি ডলার কাগজ না? পাউন্ড কাগজ না? ইউরো কাগজ না? কুয়েতের দিনার কাগজ না? আল্লাহ তো আপনাকে আমাকে জান্নাত দিয়ে কিনবে। কি দিয়া? জান্নাত চিনো? চিনেই তো না। চিনলে কি আর চুলের স্টাইল এরম হয়? রাগ হয়ে গেছে গেল যুবকরা। যদি জান্নাত চিনতো, ওর চুলের স্টাইল এরকম হতো না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। সবকিছুর বিনিময়ে যদি জান্নাত মিলে তো নিয়া নাও, আমার উম্মত নিয়া নাও। আমি চোখে দেখা আইসা বলতেছি। কি মেরাজের রাত্রে জান্নাত দেখেন নাই? না দেখেন নাই? আরে জানেন আপনারা, দেখছে না দেখেন নাই? দেখছে সবাই একমত না? মনে হয় অনেকে জানেই না যে জান্নাত দেখা আসছে। দেখা আইসা বলছেন, দেখা আইসা উম্মত উতলুবিল জান্নাতা জাহাদাকুম। যুবক, সব কিছু দিয়েও যদি সম্ভব হয় লেলো। আবার বলছেন লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যে চিনল, ওর আর ঘুম আসবে না। এইখানে প্রবাসী আছে কেউ? প্রবাসে ছিল কে? আপনি বসেন বসেন। আর কেউ আছে? প্রবাসে থাকাকালীন যখন টিকিট হয়ে যায় না, 3 তারিখ ঠিক হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়ে যায়, লাগেজ লুগেজ বান্ধা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞাসা করেন, ঠিক না? আর ঘুম কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভারে আস্তে চালাইতেছে, মনে চায় আরে নামায় দিয়ে নিজেই চালাই। কবে ঢাকা এয়ারপোর্টে যাবে? খোদার কসম, জান্নাত যে চিনলো ঘুম আসবে না। কসম খোদার। এই জন্য তো আল্লাহ রাত্রে ঘুমায় না। তাইলে কবি কেন বলতো আপনি ঘুমায়া যান? তো ওনারা চিৎকার দেয়, কিসি কো সোনে মে মজা, किसी को खाने में हमें मजा आता है आखिर रात के रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের তো রাত্রে কান্নায় মজা আসে। সারা রাত্র ঘুমায় না। হায় হায় হায়, সত্য এটাই। রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুম হয় না। জিজ্ঞাসা করেন কেন হয় না? কয় জান্নাতের কারণে হয় না। আল্লাহর রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা। জান্নাতের তালাশ যার লাগা গেছে, ওর ঘুম হয় না, ও ঘুমাইতে পারে না, ও তো খালি জান্নাত দেখে। যুবকরা তো জান্নাত চিনেই না। গুগলে তো জান্নাত নাই, ঠিক না? আছে আছে আছে। ওই ভৈরবের জান্নাত হোটেল আছে। গুগলে সার্চ দিলে ভৈরবের জান্নাত হোটেল দেখাবে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, ঠিক না? চিনো জান্নাত? চিনেই তো না। সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে। আমি লিখি না, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখছে। গড়ালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, বন্ধুরা বুঝাইছে পাগল হয়ে যাবি, প্রতিবেশীরা বুঝাইছে পাগল হয়ে যাবি,
সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। একদিন সকালে দেখতেছে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো বাড়িওয়ালারা কয় ছিঁড়ছে তার, পাড়া প্রতিবেশী কয় ছিঁড়ছে তার, বন্ধুরাও কয় ছিঁড়ছে তার। একজন যায় জিজ্ঞাসা করছে কিসে, কিসের আইনা? কয় শুনবি? কয় বল না। একটু আগেই তন্দ্রা আসছিল, তন্দ্রা, জান্নাতের বাগান দেখলাম, ফলে আর ফুলে ভরা, ভিতরে ঝর্ণা, মেয়েদেরকে দেখলাম পানি ভরতেছে, যার রূপের বর্ণনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। কাছে যাইতেই সবাই চিৎকার দিল, আইনার জামাই আসতেছে। জান্নাতের একটা হুর আছে যেটার নাম আইনা। তো বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, আমরা তো এর সেবা করি, ও তো সামনে। বলে হাঁটার গতি একটু বাড়ায় দিলাম, যা দেখলাম দ্বিতীয় বাগান, ঝর্ণা প্রবহমান, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ সুন্দরী। ভাবলাম এইখানেই হবে। কাছে গেলাম, ওরও বললো আইনার জামাই আসতেছে। জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ও তো আরো সামনে, আরো সামনে। তো এইবার জোরে হাঁটতে শুরু করলাম, দৌড়াইতে শুরু করলাম, যা দেখি হ্যাঁ তৃতীয় বাগান, মুক্তা দরজা একটা দাঁড়ানো আছে, যেটা দুই গ্রুপের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই, একা একা জাম্প দিয়া ধরবো, কিন্তু ও থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। হায় হায় যুবক, কি দেখা সারাদিন তোমরা কাটাও? এই দুনিয়ার অর্থ কি, সত্য কি, নর্ত কি, গায়িকা সাইকা, এটি কোনো রূপ, মডেল সডেল? কি যুবক, রাগ হয়ে গেল? ঠিক না? সারাদিন তো এটি দেখো, ঠিক না? আমি তোমাদেরকে শুনাইতেছি জান্নাত। দেখি আজকে রাত্রে যে বালিশ কামড়াও কিনা, যে হুজুর কইল কি। না, সব ফিডার খায় মনে হয়, লালা চাড়া নাই। তো দেখা দিছে ভিতরে, দেখলাম হীরার দোলনায় দোলতেছে। ভাবলাম দৌড়ে আছে, চাম্প দিয়া গলায় ধরবো, তো থামায় দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। যুবক, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যার মাটি মুস্ক, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, আশারা আমসালিহা, 10 গুণ সমান, সবচেয়ে ছোট বাড়ি। যার বিল্ডিং হবে নিম্নমানের, 1 ইট সোনার 1 ইট রূপার। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং 1 ইট হীরা, 1 ইট মুক্তা। দুটাকে চোরা দিবে মুস্ক দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবক যদি ভাবে ছাদে যাব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবা চোখের পলকে নামায় দিবে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? দুনিয়ায় ধরে কয় প্রকার? কাঠের গাছে, ঠিক না? কলা ধরে পানির গাছে, ঠিক না? ফুল ধরে লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, নাইলে জবরজুদের লতায়, নাইলে জমরুদের লতায়, নাইলে ইয়াকুতের লতায়, নাইলে মারজানের লতায়, নাইলে মুক্তার লতায়, নাইলে হীরার লতায়। জান্নাতে ফল ধরবে এই 8 প্রকার গাছে, সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা।
জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে এই 8 প্রকারের জিনিস দেওয়া। চিরুনিটা পর্যন্ত হবে সোনা, মাথার কিলিপটা পর্যন্ত হবে সোনা। হায় হায়, দেখি তো মাঝে মাঝে যুবকদেরকে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাগা দেয়, পাপ দেখায়, ঠিক না? ও যুবক, তোরে এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ জান্নাতে ব্রেসলেট পরাবে। এইখান থেকে সোনার ব্রেসলেট ডেলি চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। পাঁচ চেঞ্জ হবে, পাঁচ ভাঙ্গা যাবে, নতুন একটা চেঞ্জ করে দিবে। পড়ায়ও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। কুদরত দিয়ে খোলাবে, কুদরত দিয়ে পড়াবে। পড়তেও হবে না, খুলতেও হবে না। এই দুনিয়ার কাপড় না, নূরের সুতা থেকে কাপড় বানাবে। নূর চিনেন? এই আলোর থেকেও কোটি গুণ বেশি আলোকিত। এই আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই, ঠান্ডা। হায় হায় হায়, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সবচেয়ে নিম্ন কোয়ালিটির লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। এই যে কুচি এরকম ছড়াবে, 3 কিলোমিটার নিয়ে ছড়াবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 70 হাজার আইটেম খাবে। জান্নাতের থেকেই দুনিয়া শিখছে বুপ। বুপে খাওয়ান হবে, কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় রেডি রাখবে। যা চাবে তা মিলবে। জান্নাতের সবচেয়ে মজা 3 জিনিস, যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওইটাই আমার। এখন তো চোখে লাগে সারাদিন, ঠিক না? মোবাইলও লাগে, রাস্তা দিয়ে হাঁটলেও লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা না মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? আর বেশিরভাগ মানুষই তো এখানে ময়মনসিংহের, ঠিক না? একবারে সোজা ময়মনসিংহের বাসায় গালি দেয়, ঠিক না? মাইরা আলবাম, একবারে কুট্টে আলবাম, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বানায়া লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদেরকে দেখাবে, অবাক করে দিবে। একটা দুটা না, কোটি কোটি বানায় রাখছে। এই 3 নিয়ামতকে আরো বেশি, 3 গ্যারান্টিকে আরো বেশি আলোকিত করে দিবে 4 জিনিস। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কত আইটেম, একটু ভাবেন না, কোটি কোটি আইটেম হবে। কুদরত দিয়ে পাক করবে, কোনো বাবুর্চি না। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। বলবে হজম হবে কি করে? অ্যালকোহলের মতো। অ্যালকোহলের যত বড় ড্রাম এখানে আনেন, মুখ খুলা দিতে দেরি, অক্সিজেন ছোঁয়া লাগতে দেরি, 10 মিনিটে হাওয়া হয়ে যাবে। জান্নাতে 1 লোকমা খায় আরেক লোকমা ঢুকাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাকি হয়ে যাবে। 1 গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে,
আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে, বিশেষ পোশাক, সুগ্রাণ লাগায় দিবে, গিফট দিবে আসার সময়, উপটোকন দিবে, এত দিবে। আমি কম বলতেছি, সারা দুনিয়ার ট্রাক একজনের জন্য যথেষ্ট হবে না। প্রতি শুক্রবারে দিবে, প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সবাইকে আল্লাহ বিশেষ পানীয় পান করায় দেবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। প্রতি শুক্রবারে বাজারে যাবে, শোপিস কেনার জন্য পয়সা দিয়ে কিনতে হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, জান্নাতের রানী হবে, টপ ক্লাসে থাকবে। হায় হায় হায়, জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত, ডেলি 2 বার যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। কেননা ওইখান থেকে জান্নাতে যখন ফিরতে শুরু করবে, পুরুষ যাবে, যখন ফিরতে শুরু করবে আল্লাহ ওই লুকানের ভিতর থেকে বাহির কইরা সবার সামনে একটা একটা ছেড়ে দেবে। বুঝছেন? এতটুক মুস্ক দিয়া বানাইছেন, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। যুবক ভালো মতে বোঝো, আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পায়ের রূপ বলছে, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বাবু ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতেই না, মনে হয় দিব না পাইলে, ঠিক না? বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এখনই তো সারা দিনে 14 বার চুমা দাও। তোমরা বুঝি ঠোঁট পেলে ছেড়া দিবা, হুজুরই তো ছাড়বো না 40 বছরের আগে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। পরে গালে চিমটি দিবে আর করবো খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা। আমার ভিতরে তোর কোনো আকর্ষণ নাই, খালি ঠোঁট। ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে দামি বানাইতে পারি। রাজি না? রাজি না? হ্যাঁ না? দুনিয়া লই খুশি? হ্যাঁ, কতটুক পাইলেন দুনিয়া বলেন? এনে তো সব শ্রম পেশার মানুষ, 2-4-10 জন হবে বাড়িওয়ালা, বাকি সবই তো বাড়াটিয়া, ঠিক না? কি পায়া ভুলে গেলেন জান্নাত বলেন? কোরআন তো এটাই বলে, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওই চিরদিনের জান্নাত ফালায়া তুইয়া 2 কামরার 1 কামরা লই ফুর্তি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কয় কামরা বলেন না? 1 কামরা আর 2 কামরা লই খুশি। ভাবতাম শিল্প এলাকা, এই জন্য তো এই এলাকা গুলশান না। গুলশান, গুলশানের মতো ফ্যাসিলিটি না, ধানমন্ডির মতো ফ্যাসিলিটি না, বনানী না, উত্তরা, হ্যাঁ না, বসুন্ধরা না, বারিদারা না, মিন্টু রোড না, মন্ত্রীপাড়া।
কি পায়ে হারিয়ে গেলাম। চলেন আল্লাহর কাছে তওবা করি। বেশি তো প্রয়োজন ছিল না, বেশি তো প্রয়োজন ছিল না। এই উম্মতের পরিশ্রম তো বেশি করার দরকার ছিল না। বয়সই তো ছোট, সময় তো অল্প, পরিশ্রম অল্প। পরিশ্রম তো বেশি ছিল না, বিশেষ করে এই মজমার পরিশ্রম তো বেশি ছিল না। এই মজমার পরিশ্রম তো অল্প ছিল। এই মজমাই যদি পরিশ্রম করতো অল্প অল্প, বিলকুল অল্প, খোদার কসম। শব্দটা বললে রাগ হয়ে যান কিনা জানি না। গরিব তো বলবো না, মধ্যবিত্ত তো বটেই, ঠিক না? না মধ্যবিত্ত না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আরে 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ, ঠিক না? 5 দিন বাকি খাইতে হয়, ঠিক না? হ্যাঁ, বেশি তো ছিল না।